শুকুর আলহামদুলিল্লাহ যে 12ই ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশন একটি তফসিল ঘোষণা করেছেন, আমরা স্বাগত জানাই। বাংলাদেশের মানুষ 14 সাল, 18 সাল এবং 24 সালে ভোট দিতে পারে নাই। 3,80,00,000-এর অধিক তরুণ ভোটার বিগত 15 বছর ভোটার হওয়ার সত্ত্বেও তাদের নাগরিক অধিকার তারা প্রয়োগ করতে পারে নাই। যেই কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আগামী এই তরুণরাই সরকার গঠনের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে এবং তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করবে। যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন যে আল্লাহর রহমতে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে তাহলে 1 কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এই মুহূর্তে এই দেশের তরুণ সমাজ বিএনপির সাথে রয়েছে, ধানের শীষের পক্ষে রয়েছে। আমি যেখানেই যাচ্ছি তরুণ সমাজ, যুব সমাজ আমাদের মিছিলে সম্পৃক্ত হচ্ছে, আমাদেরকে সমর্থন জানাচ্ছে এবং আগামী দিনে তারা তাদের পছন্দের প্রার্থী ধানের শীষের প্রার্থীকে ভোট দিতে চায় এবং আমাকে বলেছে এই টাঙ্গাইলের উন্নয়নের জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আগামী দিনে আমি যদি নির্বাচিত হতে পারি এই টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো মাদক থাকবে না এবং কিশোর গ্যাং মুক্ত টাঙ্গাইল গড়ে তুলব এবং উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ উন্নয়ন করব, যাতে করে এই টাঙ্গাইল হয় উন্নয়নের মডেল টাঙ্গাইল। এবং আমি প্রতিশ্রুতি দিয়েছি এই টাঙ্গাইলে একজন শিক্ষিত যুবকও বেকার থাকবে না। এই ব্যাপারে আমি সর্বোচ্চ পদক্ষেপ নিব তরুণ সমাজের বেকারত্ব দূর করার জন্য ইনশাল্লাহ। এবং আমি প্রত্যাশা করি এই টাঙ্গাইলের জনগণ, আপামর জনগণ যেভাবে আমাকে তারা গ্রহণ করেছে এবং আমি যেভাবে সাড়া পেয়েছি, সমস্ত 12টি ইউনিয়ন 18টি ওয়ার্ড নিয়ে এই টাঙ্গাইল সদর গঠিত। টাঙ্গাইলে আমার এক পাশে মাহমুদুল হক শানু রয়েছে, আরেক পাশে আসগর আলী সাহেব রয়েছে, যারা দুইজনই বিগত 17 বছর একজন উপজেলায় 2 বার নির্বাচন করেছে, একজন পৌরসভায় 2 বার নির্বাচন করেছে। সমস্ত জনপ্রতিনিধিরা চর অঞ্চলের এবং এই শহরের ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলররা এবং ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা এবং সাবেক চেয়ারম্যানরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তরুণ সমাজ, ছাত্র সমাজ এবং এই দেশের মা বোনেরা, এই সদরের মা বোনেরা আমাকে তারা সমর্থন জানিয়েছে এবং আমার জন্য তারা কাজ করার জন্য মাঠে নেমেছে এবং আমি প্রত্যাশা করি যে এই টাঙ্গাইল সদর হবে ধানের শীষের সদর, টাঙ্গাইল হবে বিএনপির টাঙ্গাইল, এই টাঙ্গাইল সদর হবে দেশনায়ক তারেক রহমানের টাঙ্গাইল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার টাঙ্গাইল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের টাঙ্গাইল, ধানের শীষের টাঙ্গাইল হবে ইনশাল্লাহ।